আচ্ছা, আপনাদের কী কী থাকছে? ফিশ ফ্রাই 2 প্লেট, চিকেন কষা 3 প্লেট, ওকে, কষা 3 প্লেট। আচ্ছা, আমাদের আজ প্লেন রাইস রয়েছে আর ফ্রাইড রাইস রয়েছে। ওকে, প্লেন রাইস 1 প্লেট, ওকে 1 প্লেট আর ফ্রাইড রাইস 2 প্লেট, ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের যদি আর কিছু মনে হয় আপনারা এখানে বলে দিতে পারেন, আমরা সেটা আপনাদের কাছে পৌঁছে দেবো। ঠিক আছে। আচ্ছা ছোটু, 2 প্লেট ফিশ ফ্রাই, 3 প্লেট চিকেন কষা আর 1 প্লেট ফ্রাইড রাইস আর 2 প্লেট ফ্রাইড রাইস আর 1 প্লেট প্লেন রাইস। হ্যাঁ, আচ্ছা ওনাদের আরও কিছু ইনক্লুড হতে পারে, সেগুলো একটু খেয়াল রাখিস। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ওকে 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 ওকে, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখে নিচ্ছি, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, রুম নম্বর 32-এ কী সমস্যা হচ্ছে? বলছো তোর বেসিন কাজ করছে না? আচ্ছা, তোরা কি এগুলো একটু দেখবি না? সব কিছু আমাকে দেখতে হবে। তাড়াতাড়ি একটা প্লাম্বার ডাক আর এই সমস্যা সর্ট আউট কর। হ্যাঁ বলুন। আচ্ছা, আজ আমাদের আছে ফিশ ফ্রাই, চিকেন কষা আর প্লেন রাইস আর ফ্রাইড রাইস। আচ্ছা, ভেজের মধ্যে রয়েছে পনির টিক্কা আর ফ্রাইড রাইস। ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনার রুমটা জানো কত? 22, ওকে 22। আচ্ছা, 22 নম্বর রুমে 1 প্লেট পনির টিক্কা আর 1 প্লেট ফ্রাইড রাইস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাকে একটা কফি দিয়ে যা। আচ্ছা হ্যাঁ, রুম নাম্বার 45, 46, 47-এ যে ভিআইপি গেস্টগুলো রয়েছে তাদেরকে শিফট করতে হবে রুম নাম্বার 38, 39, 40-এ। হ্যাঁ, ওদের রুমে কি সমস্যা হচ্ছে আমি জানি না। এই ভিআইপি গেস্টদেরও এক সময় মাঝে মধ্যে কী যে হয় আমি বুঝি না। এত ভালো রুম দিয়েছি তাতেও সমস্যা। হ্যাঁ, একটু দেখে নে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলছি। আচ্ছা, কখন আসছেন আপনারা? 3টের সময়। হ্যাঁ, রুম অ্যাভেলেবেল আছে। ওকে, আচ্ছা আপনারা ফ্যামিলি আসছেন? ওকে, আচ্ছা আপনাদের একটা রুম লাগবে নাকি এক্সট্রা রুম লাগবে আপনাদের? ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনারা তাহলে আমাকে অ্যাডভান্সটা পেমেন্ট করে দিন। ঠিক আছে, আসুন। আচ্ছা, রুম 22, 23 ক্লিয়ার কর। বিকেল 3টের সময় ওখানে আসছেন, কিছু গেস্ট আসছেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কফিটা কি পাবো না? হ্যাঁ, তুমি কি বলছিলে জানো? না না, আসলে বিষয়টা কি বলো তো, এত ব্যস্ততার মুহূর্তে তো আমি মাথায় থাকে না এইসব কিছু জিনিস। হ্যাঁ, আমি ইনভেস্টমেন্ট করতে রাজি আছি তো। না দেখুন, বিষয়টা কি বলুন তো, সত্যি কথা বলতে ইনভেস্টমেন্ট নিয়ে আমার খুব একটা নলেজ নেই। আর আমি একজন এক্সপার্টের সাজেশন চেয়েছিলাম, তো আমি যখন দেখলাম যে আপনি এইসব নিয়ে চর্চা করেন, তো আমি ভাবলাম আপনার কাছে যাওয়াটাই আমার বেস্ট অপশন হবে। বেশি না, মোটামুটি ওই 3-4 লাখ টাকার ইনভেস্টমেন্ট। ঠিক আছে, আপনি পেপার ওয়ার্কগুলো করিয়ে নিন, আমি বাকিটা আপনার সঙ্গে রুমে আলোচনা করব। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। ভাবলাম আজ পাবোই না আর কফিটা। ঠিক আছে, চল দেখে নিচ্ছি।